নমস্কার। দেখুন, প্রত্যেকের মানসিকতা সেম হয় না। আমরা প্রত্যেকে সমানভাবে জীবনে চলি না। মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি। এমন একটি রাশি যে জীবনে অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে। এমন একটি রাশি যে লাইফে বহু কিছু করেছে বা বহু কিছু করতে পারে। সেই সক্ষমতা বহু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই। কথার জাদুতে মানুষকে মুগ্ধ করা এবং মিথুন না, এরা এরা আমি বলবো পরোপকারী এবং কিছু কিছু ক্ষেত্রে এরা বোঝে। দে আর ভেরি ম্যাচিওর। আমি কখনোই ম্যাচুরিটি নিয়ে কথা বলবো না মিথুনের, বাট এটা আমি অবশ্যই বলবো, মিথুন রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে চরম বোকা। আমি একটা কথায় আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, কিছু কিছু ক্ষেত্রে আপনি চরম বোকা, চরম বোকামির নিদর্শন দিয়ে ফেলেন। বিকজ এমন কিছু মানুষের হেল্প করতে গিয়েই বলি আর সেবা করতে গিয়েই বলি, আপনি নিজের স্ট্যাটাসটাকে অনেক সময় বজায় রাখতে পারেন না। আপনার একটাই দোষ, অতিরিক্ত চঞ্চলতা, সব জানতা মানসিকতা। হ্যাঁ, আপনি অনেক কিছু জানেন, আমি অ্যাকসেপ্ট করছি এটা, যে আপনি প্রচুর কিছু জানেন, আপনি প্রচুর কিছু বোঝেন। একটা কথা আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই, দেখুন, মিথুন রাশি জাতক জাতিকারা সবসময় মাথায় রাখবেন, এই যে আগস্ট 2026, এটা তো একটা বোনাস রিডিং আমরা আজকে রাখছি। এটা কিন্তু আপনার লাইফের, আপনার আগামী একটা মাসের প্র্যাকটিক্যাল পরামর্শ, এবং আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব, কারণ আমি মনে করি রাশি ভিত্তিক আলোচনাটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট নক্ষত্র ভিত্তিক আরো ইম্পর্টেন্ট। তাই নক্ষত্র ভিত্তিক ভাবে কি কি বিষয় মেনটেন করবেন, কি কিভাবে চলবেন, সে মৃগশিরা হোক, আদ্রা হোক কিংবা পুনর্বসু হোক, প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আসি হেলথ নিয়ে। দেখুন, বায়ুতত্ত্বের রাশি মানে হেলথ নিয়ে যদি আলোচনা করতে হয়, সবার প্রথমে বলবো, আপনারা অনেকেই ঘাড়ের যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা এগুলোতে ভুগছেন। অ্যালার্জি ও স্কিনের সমস্যায় ভোগার যে সম্ভাবনাটা, সেটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা বিশেষ সতর্কতা আপনাদের আমি জানাতে চাই, একটা বিশেষ সতর্কতা আমি আপনাদের দিতে চাই। আঙুলে বা কবজিতে হালকা আঘাত আসতে পারে, তাই খেয়াল রাখবেন এই বিষয়টা। আগস্ট মাসে আপনাকে তাহলে হাতের কবজি, আঙুল এগুলো নিয়ে সাবধানে থাকতে হবে, আর অযথা প্যানিকটা বাদ দিতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত প্যানিক করা, প্যানিক হয়ে যাওয়া, হ্যাঁ, এগুলোও কিন্তু সম্ভাবনা আছে। একটা প্যানিকের অ্যাটাক আসতে পারে, প্যানিকের ডিস্টারবেন্স আসতে পারে। অতিরিক্ত চিন্তা থেকে বেরোতে হবে। অতিরিক্ত প্যানিক করা যাবে না, অতিরিক্ত টেনশন করা যাবে না, অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না। যে পরিস্থিতি না, অতি দুশ্চিন্তা করলে বিপদ। যত ভাববেন তত ডুববেন। সুতরাং আমি মনে করি যে চিন্তা ভাবনা করার দরকার নেই, অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নেই। প্যানিক করবেন না। আপনারা মাঝে মাঝে এত টেনশন করে নেন, আমি অবাক হয়ে যাই। এত চিন্তা, ছোট্ট বিষয়, কিছুই হয়নি, তারপরও আপনি সেই বিষয়টা নিয়ে প্যানিক করছেন, নিরন্তর টেনশন করছেন। এই ঝোঁকগুলো আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে আমি দেখতে পাই। তবে স্কুল এডুকেশনে যারা যুক্ত, মানে পড়াশোনা করছেন প্রাইমারি লেভেলে বা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত, তাদের এডুকেশনাল জায়গাটা কিছুটা ভালো। মাঝে যে মনোনিবেশের চূড়ান্ত অভাব দেখা গিয়েছিল, পড়তে মন চাইছিল না, সেখানে 7-5 নানা রকমের ভাবছিলেন, সেই জায়গা থেকে কিছুটা হলেও পজিটিভিটি বাড়বে। আপনার সন্তানের যদি মিথুন রাশি হয়, তার পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি ঘাটতি লক্ষ্য করে থাকেন, আমি আপনাকে বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে, তার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, তার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও ডেভেলপমেন্ট দেখতে পারবেন। তার মানে পড়াশোনা নিয়ে একটা ব্যাপক পজিটিভিটি আসার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাপক পজিটিভ ভাইবস আসার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই বা সন্দেহ নেই। তবে বলে দিই, উচ্চশিক্ষা করতে যাচ্ছেন, খুব ভালো কথা, হায়ার এডুকেশনে অ্যাডমিশন নেন, বাট প্লিজ মাল্টিটাস্কিং করবেন না এই সময়, অন্তত এডুকেশনের ক্ষেত্রে। একটা কোর্সে ভর্তি হলাম, একটা ডিপ্লোমা করলাম, একটা সার্টিফিকেট কোর্স করলাম, মাল্টিপল বিষয়কে জড়াবেন না। যেটা করবেন একটা করুন না, আসবে তাতে সাকসেস। যেটা করবেন একটাতে যান না, তাতে সফলতা আসবে। যেটা করুন একটাতে করুন না, তাতে ডেভেলপমেন্ট আসবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে পারি, যেটা করবেন সেটা যদি একটা করেন, তাহলে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই আসবে। যে কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপরে ফোকাস রাখুন, তাতে সাকসেস আসবে, তাতে সফলতা আসবে। কর্মক্ষেত্রে দেখুন, অনেক রকমের বিষয় আছে, তবে অসংযমী বক্তব্য
ইমেল বা হোয়াটসঅ্যাপে ভুল বার্তার কারণে বড় বিভ্রান্তি এগুলো আসতে পারে। আপনি যখন হোয়াটসঅ্যাপ করছেন, ইমেল করছেন, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করছেন, ইউ হ্যাভ টু ভেরি কনসাস। আপনাকে যথেষ্ট কনসাস হতে হবে, কারণ আমি মনে করি আপনাদের এই সমস্ত কারণে একটা শত্রুতা তৈরি হয়ে যাওয়া, একটা ভুল বার্তা যাওয়া, একটা মিসকমিউনিকেশন হওয়ার প্রবণতাটা হিউজ পরিমাণে লক্ষ্য করতে পারছি। দেখুন, আমি কেন, কেউই চাইবে না আপনি মিসকমিউনিকেশনের শিকার হন। আমি কেন, কেউই চাইবে না আপনার জীবনে মিসকমিউনিকেশনটা আসুক। তো যাতে মিসকমিউনিকেশনটা না আসে, একটা কথা বলবো, দেখুন, মিথুন রাশি জাতক জাতিকাদের আপনার যে প্রতিভা, আপনার বুদ্ধির তারিফ কিন্তু বসরা করবে, 100% করবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও করবে। কিন্তু মাথায় রাখবেন, তারা এই যে তারিফ করছে, এতে গলে গিয়ে কাজটা বলে যাবে। মূল টার্গেট কাজ থাকুক, তারপরে বাকিটা নিশ্চয়ই মেনটেন করা যাবে। কাজের উপরে বেশি ফোকাস রাখতে হবে আপনাকে। যে কাজটা আপনি করেন, যে কাজটা আপনি ভালোবাসেন, সেই কাজের উপরে বেশি ফোকাস রেখে আপনাকে চলতে হবে, তাহলে বেশি পজিটিভিটি আপনার জীবনচক্রে আসতে পারে। তবে যারা রিলেশনশিপে আছেন, তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কের কথা ভাবছেন, রিলেশনশিপ নিয়ে যারা প্রচুর পরিমাণে প্ল্যান করে ফেলছেন, আমি সিম্পলি একটা কথাই বলবো, যে ডবল এই ধরনের মেন্টালিটি আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে পার্মানেন্টলি। সেক্ষেত্রে দেখা গেল একটা নতুন বাজে টক্সিক সম্পর্কে চলে গেলেন, ভালো সম্পর্কের কদরটাই দিলেন না। যদিও আমি বহু ক্ষেত্রে দেখেছি মিথুনের একটা কথা বারবার বলতে ইচ্ছা করে, যে তুই তো বন্ধু, মানুষ চিনলি না। বহু ক্ষেত্রে মিথুন তার পার্টনারের কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করে যে পার্টনার যেন তাকে চেনে, তাকে বোঝে। কিন্তু দিন শেষে গিয়ে মিথুন খুব আপসেট হয়, খুব নেগেটিভ ভাইবসের মধ্যে চলে যায়, যে তার পার্টনার মানুষ চেনে না, তার পার্টনার তাকে রিয়েলাইজই করতে পারলো না। এই যে প্রবণতাটা, এটা মিথুন রাশির ক্ষেত্রে আমরা বারবার দেখি, একাধিকবার দেখি। তবে আমি বলে দিই, সন্তান ভাগ্যটা নিঃসন্দেহে ভালো। মিথুনের গভর্নমেন্ট যোগাযোগগুলো নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে যোগাযোগগুলো এখন হচ্ছে না, একটা কথা বলবো, সেক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি একটু প্রপারলি চলা যায়, সন্তান ভাগ্য ভালো, যোগাযোগের জায়গা ভালো, কমিউনিকেশনের জায়গাটা অনেকটা ডেভেলপ করবে, এটা খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, মিথুন রাশি জাতক জাতিকাদের আরেকটা কথা আমি বলে দিই, এটা আমি আপনাদের নক্ষত্র ভিত্তিক আলোচনার মধ্যে প্রবেশ করছি। তবে যারা এই ধরনের বিভিন্ন অনলাইন মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকাম করেন, তারা একটু সচেতন থাক। নক্ষত্র 3টি। নক্ষত্র প্রথম মৃগশিরা। মৃগশিরার দাম্পত্য জীবনে প্রচুর গ্রোথ আসবে। যে ভাইবসটা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, যে ভাইবসটা দীর্ঘদিন ধরে আসছিল না, যে জায়গাটা দীর্ঘদিন ধরে তৈরি করতে পারছিলেন না, একটা চাপের মধ্যেই ছিলেন মৃগশিরা, সেটা পজিটিভ হবে। সন্তান ভাগ্য পজিটিভ হবে। আটকে থাকা প্রজেক্টগুলোতে নতুন এনার্জি পাবেন। আটকে থাকা প্রজেক্ট নিয়ে নতুন আইডিয়া জীবনচক্রে আসবে। মনকে স্থির রাখতে না পারলে হাতের কাছে সুযোগ কিন্তু ভেস্তে যেতে পারে। তাড়াহুড়ো করে কারোর সাথে তর্কে জড়াবেন না, তাড়াহুড়ো করে কারোর সাথে বিতর্কে জড়াবেন না। তবে আমি জানিয়ে দিই, আপনাদের রিয়েল এস্টেট, মার্কেটিং এবং টেকনিক্যাল সেক্টর থেকে অর্থ লাভের যে পথ, সেটা প্রশস্ত হবে মৃগশিরা। এমএনসিতে যে সমস্ত মৃগশিরা জাতক জাতিকারা কাজ করেন, তাদের জন্য খুব পজিটিভ টাইমিং। নতুন চাকরি পাওয়া যেতে পারে। ফরেন সেটেলমেন্টের যাদের একটা ইচ্ছা আছে, পরিকল্পনা আছে তো, তাদের সেটা বাস্তবায়িত হতে পারে। তবে যারা রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত, তাদের কিন্তু বিস্তর সাকসেস আসবে। আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলে দিই, আদ্রা নরগণের নক্ষত্র, রুদ্রের নক্ষত্র, এদের প্রতীক হচ্ছে অশ্রুবিন্দু। তবে আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের রাহুর প্রভাবে ইমোশনাল ওঠানামা বা ডিপ্রেশন আসতে পারে। অনৈতিক প্রেম বা থার্ড পার্টি ফাঁদে যদি পা দেন, ব্ল্যাকমেলের শিকার হতে পারেন আপনিও। তবে সফটওয়্যারে যারা কাজ করছেন, রিসার্চে যারা কাজ করছেন, বিদেশে গিয়ে যারা রিসার্চ করছেন, বিদেশে গিয়ে যারা সফটওয়্যার রিলেটেড কাজবাজ করছেন, তাদের বড় ব্রেক থ্রু আসবে এই মাসটিতে। তবে স্কিন অ্যালার্জি নিয়ে যারা ভোগেন, পেটের গন্ডগোল নিয়ে যারা ভোগেন, তাদের মানসিক উদ্বেগটা প্রচুর বেশি, তাদেরকে মেনটেন করে চলতে হবে। এ মাসে মানসিক উদ্বেগে একদম গুরুত্ব দিলে হবে না, মাইন্ড ইট। মানসিক উদ্বেগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। পুনর্বসু নক্ষত্র যাদের, একটা কথা বলে দিই, পুনর্বসুর একাধিক বিষয় লাভ এ মাসটিতে, আগস্ট মাসে। পুনর্বসুর বৃহস্পতির আশীর্বাদে সমস্ত ক্ষতি পুষিয়ে আগস্ট মাসে আর্থিক সচ্ছলতা মিলবে।
শিক্ষকতা, জ্যোতিষশাস্ত্র, আইনি পরামর্শক হিসেবে কেরিয়ারে বিশেষ খ্যাতি পাবেন। সম্পর্ক এবং স্বাস্থ্য, পারিবারিক জীবনে শান্তি ফিরবেই, 100% শিওরিটি দিলাম। শরীর আগের চেয়ে অনেক বেশি সতেজ এবং সুস্থ থাকবে। শরীর অনেক বেশি সতেজ থাকতে পারে, অনেক বেশি সুস্থ থাকতে পারে, এই বিষয়টা অত্যন্ত স্পষ্টভাবে আমি আপনাদের জানাতে চাই। অ্যান্ড তার সাথে সাথে আমি আপনাদের এটাও বলতে চাই, ওভারঅল যে পজিটিভিটি সেটার মাত্রা 100% আপনাদের বাড়বে। পুনর্বসু নক্ষত্রে যারা একাডেমিক লাইনে আছেন, অনেকে একাডেমিক লাইনে পথ চলতে গিয়ে বিপদেও পড়েছেন। এর মধ্যে একাডেমিক লাইনে পথ চলছিলেন, চলতে চলতে ডিস্টারবেন্সের মধ্যে আসলেন বা সমস্যার মধ্যে আসলেন, সেই জায়গা থেকে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি করা যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, যারা একটু হায়ার অথরিটিস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কোনো একটা অর্গানাইজেশনের কোনো একটা সাবজেক্টের, তাদের কিন্তু একটু ডিপার্টমেন্টাল চাপ বাড়তে পারে। খুব প্যানিক করার মতো কিছু নেই। আর যাদের ম্যারেজ লাইফটা ভেঙে যেতে যেতে বসেছে, তারা দেখবেন আবার ঈশ্বরের আশীর্বাদে সুন্দর একটা টাইমিং আপনাদের আসবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন, কমেন্ট করুন, আপনার মতামতটা জানান। আপনার মতামতের প্রতীক্ষায় থাকুন। জয় শ্রী গণেশ।